হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তাই সবাইকেই জানাই গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজে 8:30, 8:36। তো তোমরা সবাই দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা খুবই ভালো হবে। কেউ স্কিপ না করে দেখো, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, শেয়ার করো। তো বাসি কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কেউ এসছে মনে হয়, ওই জন্য ডাকছে। অনেক সময় কাস্টমার আসে তো, আর আমি ওপরে পালিয়ে এসেছি, ছেলে এখনও নিচে বসে আছে। ঘুম থেকে উঠেছে, উঠে ফ্রেশ হয়েছে, দিয়ে বসে আছে চুপ করে। আমি ভুসি আর বাতাসার জল করে দিয়ে এসেছি, আমি খেয়ে নে পড়তে যাবে। ও বলছে মা টিফিন বানিয়ে দাও বলে আলুর তরকারি বসিয়ে ওপরে পালিয়ে এসছে। আমি না, এবার ব্লগটা শুরু করতে হবে তো, আর সকালবেলা তাড়াতাড়ি কাজকর্ম করি তো, ওই জন্য আর শ্যুট করা হয় না। তো বলে তরকারি বসে তো পালিয়ে এসছে, ওই নিচে মনে হয় কাস্টমার এসছে, ওই জন্য আমার ছেলে ডাকছে। ও অনেক সময় দিয়ে দেয়, আবার যেগুলো পারে না আমাকে ডাকে। তো এই হচ্ছে ব্যাপার। এখন তো কী রান্না বান্না হবে কিছু ঠিক নেই, তবে মাছ নেই, ডিমই করতে হবে। আমার ছেলে আবার একদম নিরামিষ খায় না, একদম না। শুধু যেগুলো না করলে নয়, কিছু কিছু জায়গায় নিরামিষ করতে হয়, না করলে নয়, সেইগুলো কোনো রকমে খাবে। নাহলে আমার ছেলে একদম, আমার পাতে যদি এক পিস এক টুকরো মাছ, একটা ডিম এরকম দিয়ে দাও, ও খেয়ে নেবে। তো চলো দেখি নিচে কে এসছে না এসছে। আর তার আলো অফ করে দিলেই একটু অন্ধকার, খুব একটা অন্ধকার নয়, কিন্তু ক্যামেরাতে ভালোই একটু অন্ধকার লাগছে আর কি। চলো। আর ঘর বাড়িতে কি আর সব সময় কি আর আলো জ্বেলে বসে থাকা যাবে? তো মুখে এগুলো সব ভালো হয়ে গেছে, কিন্তু এই যে দাগগুলো এখন একটু একটু রয়েছে, তো এগুলো আশা করছি ভালো হয়ে যাবে, দেখা যাক। আর ভালো কথা, আমার ছেলের কালকে এই যে বললাম রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরিয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে। এবার দেখা যাক কি হয়। ছেলে হচ্ছে সায়েন্স নিয়ে পড়ছে। তো তারপর বলো বন্ধুরা, তোমরা সবাই কে কী করছো বলো, একটু কমেন্ট করো আমাকে, আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। চলো এবার নিচে যাই। তো এই দেখো বন্ধুরা, আলুর তরকারি বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে, আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর লবণ দিয়েছি। এই যে হয়ে এসছে, একটু ঝোল ঝোল রাখবো, আর একটুখানি মরে যাক দিয়ে, আর মুড়ি খাবো আজকের ব্রেকফাস্টে। তো বন্ধুরা, ছেলে এইমাত্র পড়তে চলে গেল। এবার আর কোনো নেই, ও তার খেয়ে চলে গেছে, আমি একটু পরে খাবো, কারণ দাঁড়াও বসি। তো আমি একটু পরে খাবো আর কি। আমি বলি এত সকালবেলা খেতে ইচ্ছা করে না, আমি যেহেতু ঘরে থাকবো, ও পড়তে চলে যাবে তো অনেক বেলায় আসবে, ওই জন্য খেয়ে নিল। তো ভালো হয়েছে, খেয়ে চলে গেছে, আর কোনো ঝামেলা নেই। তো বসে আছি, এবার দেখি কি রান্না করব, তার আগে একটু দোকানে খাতাপত্র সারে নিই। তো খাতাপত্রগুলো আর কি লেখালেখি করে রাখতে হয়, খুব সমস্যা। নাহলে কি বলো তো, সবাই তো সমান নয়, অনেকে আছে কি এসে ঝামেলা করে, কই খাতা দেখি কত টাকা ধার, এরকম একটা সমস্যা হয়ে যায়। আমি প্রথম প্রথম জানতাম না, না অনেকবার ভুগেওছি। তো সেই জন্য আর কি লিখে রাখছি, লিখে গুছিয়ে হিসাব নিকাশ করে আমাকে রাখতে হয়।
তারপরে ধরো মাসের শেষে আবার কত টাকা কি হচ্ছে সেটাও জানতে হবে, যে কত টাকা বিক্রি হচ্ছে। চলো এবার দেখি কি রান্না হবে সেইটা নিয়ে ভাবি, ভালো লাগে না। তো বন্ধুরা এই যে দেখো এক বালতি কেচেছি, কেচে নিয়ে যাই। ও নিয়ে যেতে যেতে কি হয়, খুব হাঁপিয়ে যায় গো বন্ধুরা, হাঁপিয়ে যায়। তারপর এই যে নাইটি বাইটি ধুতু এত পায়ে পায়ে জোড়াই না যে কি বলবো, এই জন্যে যাচ্ছি। আর বন্ধুরা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই ঠাকুরগুলো না এতদিন তো তাকে আরে সুন্দর করে সাজিয়েছিলাম, আবার এই বৃহস্পতির কি মন গেল আমি এক জায়গায় সব এরকম করে সুন্দর করে রেখে দেখি কেমন লাগছে। তো দেখো তো আমি একটু এইভাবে রেখেছি ঠাকুরগুলোকে সব এক জায়গাতে, আমি দেখি কেমন লাগে দেখতে, বলে এই বৃহস্পতিবার দিনকে এরকম করে সাজিয়ে দিয়েছি। তো চলো এবার ছাদে যাই, হাঁপিয়ে যাচ্ছি। ও এই দোতলা তিনতলা ছাদে উঠতে উঠতে না এবার এ হয়ে যায়। ও তেমনি রোদ বেড়েছে দেখো বন্ধুরা, প্রচুর রোদ। তারাও সব জামা কাপড়গুলো মিলে দিই, নিচে আবার কেউ নেই। তো বন্ধুরা এ দেখো সব মিলে দিয়েছি জামা কাপড়, আমার ওই নাইটি, ছেলের প্যান্ট, জামা এইসব মিলে দিয়েছি। চলো এবার ঘরের দিকে যাই। একটা লক করি। আগে কি হতো জানো বন্ধুরা, ওই উপর দিয়ে হুনমান চলেছে, বাচ্চা বাচ্চা যে হুনমান, একদম ছোট্ট বাচ্চা, ওই ওপরে দাঁড়াও তোমার দেখাচ্ছি, ওই ওপরের ওই এই জিনিসটা দেওয়া ছিল নি বলে, ওই যে একটা লোহার মতো আছে ওটা দেওয়া ছিল নি বলে ওখান দিয়ে চলে আসতো, এসে আর যত আমাদের আলু আর ছিল খেয়ে নিত। তো আমরা বুঝতে পারতাম না যে কোথা দিয়ে আসছে। তো আমি ভাবতাম মনে কোথা দিয়ে আসে রে বাবা, জানলা দিয়ে আসে না কোথা দিয়ে আসে, আলু খায়, এত মানে বিরক্ত লাগতো। তারপরে একদিন দেখছি ওপর দিয়ে এসছে, আবার আমার হাজব্যান্ড সেবারে বাড়িতে ছিল, সে দেখে বলে দাঁড়াও আগে আমি ব্যবস্থা করি, বলে ওই লোহার ওই কী ছিল কি জানি তাকে দিয়ে ওরম করে সব বেঁধে দিয়েছে, বেঁধে দিতে তবে আর কোনোদিনও আসে না। এত মানে বাচ্চা হনুমানগুলো চলে আসে, বড়রা আসতে পারবে না, তবুও এসে আলু খেয়ে নিয়ে চলে যাবে, কি জ্বালা মাইরি মাইরি। চলো হয়ে গেল। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার চলে এসেছি, এই যে একটু দোকানে গিয়েছিলাম, পাশের দোকানে রান্না করতে গিয়ে দেখছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা এবারে কেনা হয়নি, তো এই যে 5 টাকা 5 টাকা করে নিয়ে এলাম। তো এবার রান্না বসাবো, অনেক বেলা হয়ে এসছে, 12টা বাজতে যায়, রান্না হয়নি। তো রান্না দাঁড়াও কী কী করবো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ধুয়ে রেখেছি, ভেন্ডিগুলো সব কতদিন ধরে পড়েছিল, শুকিয়ে যাচ্ছিলো, ওই জন্য যে ভেন্ডির সবজি করব। এই যে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, দিয়ে ভেন্ডির সবজি হবে। আর আম কেটেছি, আম দিয়ে এই যে মুসুর ডাল রান্না করব। আর ডিম, এই যে ডিম ভাজবো, আর ডিমের পেঁয়াজ কাটা হয়নি, আচ্ছা পেঁয়াজটা কেটে নেবো কোনো। আর হচ্ছে একটুখানি আলু ভাতে দেবো, আর আলু ভাতে একটু আছে, এই যে ফ্রিজে ছিল বার করেছি। আর এইটাতে যে কালকে কুমড়ো শাক করেছিলাম, তার একটু পড়ে রয়েছে, তো এটা গরম করে ছেলে হয়তো খাবে না, আমি খেয়ে নেবো। এই হচ্ছে যে রান্না করব, রান্না বসিয়ে দিই, না হলে না ছেলেটা আবার এসে আবার খেয়ে আবার পড়তে যাবে, মানে দুপুরবেলা পড়া আছে ছেলেটা। তো চলো বন্ধুরা এইমাত্র স্নান পান করে এলাম, আর হচ্ছে ছেলে আবার পড়তে চলে গেল। তো এসে খানিকটা বসেছিল, সেই সময় আমি রান্না করলাম, রান্না করে রেখে দিয়ে ওকে বললাম স্নান করে নিও, স্নান করে তো খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেছি। তো তারপরে ও চলে গেল, এবার আমি খাবো। তো দাঁড়াও তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিই রান্নাটা কি হয়েছে। এই যে আম দিয়ে টকের ডাল, ছেলে হাফ খেয়েছে, মানে হাফ বলতে অল্পই খেয়েছে, আর এখন একটু আছে। আর ওটা ছেলে ভাত খেয়ে গেছে, যে ভাত এখন একটু চাপা পড়ে আছে। আর দাঁড়াও আলুটা জ্বালি,
এই যে ডিম ভাজা, আর এই যে ভেন্ডি সবজি রয়েছে, আর তার মধ্যে আমি আলু ভাতে মাখবো। টকের ডাল হলে আলু ভাত হলে ভালো হয়। আর এই তো এই শাকের তরকারিটাও খাইনি, সেই রয়েছে, আমি খেয়ে নেবো। তো চলো এবার খেয়ে নিই, আর কি আছে। আর তার আগে ঠাকুরকে ধূপ দিলাম। আমার ঠাকুরকে ধূপ দিতে সত্যিই বেলা হয়ে যায়, কিছু করার নেই আমার। কারণ আমি উঠে নিজে ফ্রেশ ফ্রেশ হয়ে আর বাসি কাজকর্ম ছেড়ে দোকান খুলে ফেলি। আর দোকান খোলা মানে একটা বাথরুমে ঢুকলে মেয়েদের সময় লাগে না, বলি বটে। তো কিছুতেই আমার হয় না। ওই জন্য আমি দোকান বন্ধ করে আমি স্নান করি, সত্যি কথাই, যেটা সত্যি কিছু করার নেই। হ্যাঁ, এবার যদি বলতে হয় যে সকালে করো না কেন, কত সকালে উঠবো, মেন কথা হচ্ছে এটা। সুখ সময় তো সকালে উঠে বিরক্ত লাগে না আগে। হ্যাঁ, তবু ছেলে স্কুল যেত, তার রান্না সকাল 8টা 8:30টার মধ্যে করতে হবে, সেই সমস্ত আলাদা কথা। এখন সেই সমস্ত কিছু নেই, কি হবে। এই 7টায় উঠি, 6:30 7টায় উঠি, উঠে এবার কাজ করতে করতে হয়ে যায়। তো যাকে যাক, কিছু করার থাকে না আমার যদিও। তো চলো এবার আমি খেয়ে নিই। বন্ধুরা, সন্ধে দেবো বলে ছাদে চলে এসেছি। এখনও খুব একটা সন্ধে হয়নি, মিডিয়াম হয়েছে। আর আজকে তাড়াতাড়ি চা খেয়ে নিয়েছি, হাঁপাচ্ছি। কারণ হচ্ছে ছেলেটারা যে মানে খিদে পেয়েছিল, বলে মা চপ কিনে নিয়ে আসো, মুড়ি খাবো বলে ওকে এসে মুড়ি দিলাম। দেওয়ার পরেই ও বলে কিনা যে চা করে ফেলো। আমি বললাম যে দাঁড়া সন্ধ্যেটা দিই, বলে কিনা যে না তুমি চা করো, আগে খেয়ে নিই, সন্ধ্যা এখনও দিতে দেরি আছে বলে ওকে চপ দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম। আর চা, ওকে র চা দিলাম, ও একদমই দুধ চা খায় না। আর আমি একটু দুধ চা করলাম আজকে আবার। আর যেমন বিস্কুট দিয়ে আমি খেলাম, আমি মুড়ি খাইনি, এই পালাটা মুড়ি খাইনি। তো ছেলে আবার বায়না ধরেছে, বলছে করবো ওই, বলছে মা পকোড়া খাবো, অনেকদিন পকোড়া খাওয়া হয়নি বলে আমাদের পাশের দোকানে গেছিলাম। তো ওরা আবার এবেলার দিকে মাংস কাটে না, খুব কম দই ভাত, আর একটু দূরে যেতে হবে আর কি। তো যাবো একটু পরে, সন্ধ্যে দিয়ে একেবারে যাবো, যদি থাকে ভালো তাহলে আনবো, এনে পকোড়া করবো। আর না হলে আর কিছু করার নেই। তা একটা জামা আছে তুলে নি। আর আজকে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, কারণ ভালোই মেঘলা মেঘলা লাগছে। হ্যাঁ, ভালোই ঝড় হবে মনে হচ্ছে রে, আবার মনে হচ্ছে ঝড় হবে। দেখছো বন্ধুরা কি সুন্দর হাওয়া দিচ্ছে, আবার ঝটকান উঠে যাবে। ও চিকেন কাটবে কিনা এটা নিয়েও একটা সমস্যা আছে। আর আমার পুটকে পুটকে চুল এই যে উঠছে। সব ভালো, চুলটা আর কিছু করতে পারছি না। কত যে দামি দামি শ্যাম্পু ইউজ করছি, সিরাম ইউজ করছি, তার ঠিক নেই, একই আছে। আর কি করা যাবে, ভগবান যা দিয়েছে, তাই না। চলো আর কি করি। আর হচ্ছে দাঁড়াও এটা রাখি, জামাটা থাক, চলো একটু বসে পড়ি। কি আরাম লাগছে এখানটায়। তো আর কি করা যাবে।